السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا وزير له ولا نظير له ولا مشير له ولا معين له ولا مثل له ولا مثال له ولا مثيل له ولا قسيم له ولا عديد له ولا نديد له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا وعظيمنا وقدوتنا وقرة أعيننا وأفضلنا وأكملنا وأجملنا وأولانا ومولانا محمدا عبده ورسوله الذي بلغ الرسالة وأدى الأمانة ونصح الأمة وكشف الغمة الذي جعله الله أعلم الأولين والآخرين وجعله خاتم النبيين الذي قام بأعباء النبوة خير قيام في العالمين صلى الله تعالى عليه وعلى سائر إخوانه من النبيين والمرسلين ورضي الله عن جميع آله الطيبين الطاهرين وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى وقال رسول الله صلى الله عليه وسلم صل من قطعك واعف عمن ظلمك وأحسن إلى من أساء إليك آمنت بالله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم
ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. لا إله إلا الله 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 محمد رسول الله. ঐতিহ্যবাহী অঞ্চল আব্দুল্লাহপুর মিরখা বাড়ি যুবক বৃন্দের উদ্যোগে আয়োজিত ষষ্ঠ বার্ষিক ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, সাহেবান, মুরব্বিয়ানে কেরাম, যুবক ভাইয়েরা, পর্দার আড়ালে অবস্থানরত অত্যন্ত শ্রদ্ধেয় সম্মানিতা মা ও বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের অসংখ্য অগণিত শুকর জ্ঞাপন করছি, যিনি আপনাকে আমাকে আজকের এই বরকতময় মহতী অনুষ্ঠানে অংশগ্রহণ করার তৌফিক দান করেছেন। এজন্য অন্তরের অন্তঃস্থল থেকে হৃদয় নিংড়িয়ে হৃদয়ের সবটুকু ভালোবাসা, আবেগ, অনুভূতি ঝড়ো করে আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি। আমরা সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। আমার আগে বয়ান করেছেন আমাদের আনসারী সাহেব রাহিমাহুল্লাহ তাআলা, সুযোগ্য সাহেব জাদা, মন খুলে প্রাণ খুলে বয়ান করেছেন। আপনারা হৃদয় দিয়ে ওনার কথাগুলো শুনেছেন, ঘোষণা শুনেছেন আপনারা। আমার পরে আমাদের আরেকজন প্রিয় ভাদুল ব্যক্তি হযরত মাওলানা মুফতি আলী হাসান উসামা হাফিজাহুল্লাহ বয়ান করবেন। অতঃপর আমাদের বাংলাদেশের আধ্যাত্মিক জগতের এক সম্রাট আমাদের বরুণার পীর সাহেব হুজুর দামাত বারাকাতুহুমের দোয়া ও মুনাজাত হবে। ততক্ষণ পর্যন্ত আমাদের ধৈর্য কুলাবে তো ইনশাআল্লাহ? তো বোঝা যায় খুব বেশি জোরাবো না, ধৈর্য কুলাবে তো? জোরে কম, আর একটু জোরে কম দেখি না আমি আওয়াজ কি পরিমাণ আছে। মাশাআল্লাহ, একবার সমস্বরে আমরা বলি ইনশাআল্লাহ। আয়োজন তো এমন সময়, যে সময় বিরক্ত হয়ে যাওয়ার মতো কোনো পরিবেশ নেই। এমন না যে গতকাল ওইখানে ওয়াজ শুনেছি, আগামীকাল আবার ওইখানে যেতে হবে। মনে করে একটা আয়োজন আল্লাহ তাআলা ব্যবস্থা করে দিয়েছেন। এই আয়োজনটাকে কদর করা দরকার। ধৈর্যের সাথে আমরা সকলেই বসবো, মনোযোগের সাথে কথাগুলো আমরা শুনবো,
আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আমরা সকলেই বলি আমিন। আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআনের আপনাদের অত্যন্ত পরিচিত সূরা সূরাতুল আ'লা থেকে সামান্য তিলাওয়াত করেছি। মহানবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান নিঃসৃত অসংখ্য অগণিত আহাদিসের ভান্ডার থেকে আমি এক লম্বা হাদিসের অংশ আপনাদের সামনে পাঠ করেছি। আয়াত এবং হাদিসকে সামনে রেখে মানুষের জীবন পরিবর্তনের যে লক্ষণীয় রাসূল এই কথাগুলো বলেছেন সেটাকেই সামনে রেখে কিছু কথা হবে ইনশাআল্লাহুল আজিজ। প্রথমেই হাদিসের কথা আপনাদেরকে শোনায় দিই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক জলিলুল কদর সাহাবী উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে হাজির হলেন। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে হাজির হয়ে উনি বলেন, আমি আল্লাহর রাসূলের হাতে ধরলাম আর রাসূলকে আমি একটা প্রশ্ন করলাম। সুবহানাল্লাহ। রাসূলের কি করেছেন? উনি হাতে ধরেছেন। আচ্ছা বলেন তো, আমাদের এই সমাজে যারা বড় হয়ে যাবে এদের হাতে ধরা কি এত সহজ? কথা বুঝেন তো? যারা যত বড় হয় এরা তত মানুষ থেকে দূরে থাকার চেষ্টা করে, ঠিক না? হাতে ধরবেন এটা এত সহজ না। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের সাথে এমন ছিলেন যে কেউ যখনই চাইতো মেলা তাকাল্লুফ, পুরো কৃত্রিমতা ছাড়া, লৌকিকতা ছাড়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যা ইচ্ছা তাই বলতে পারতেন। রাসূলের সাদেগী, রাসূলের নম্রতা, রাসূলের সরলতা, কি পরিমাণ সরল ছিলেন। জনাবে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের সাথে মসজিদে এমন ভাবে বসতেন, দূর থেকে যখন কেউ আসতেন তখন চিনতে পারতেন না রাসূলকে, প্রশ্ন করতে হতো মুহাম্মদকে, রাসূলকে। অতঃপর ওনারা বলতেন, ওই যে দেখছেন বসা, ইনি রাসূলুল্লাহ। মানে আলাদা কোনো শান ছিল না, এরকমই বসতেন। যে কেউ যেভাবে কথা বলতো রাসূল বড় সহজেই তাকে নিজের মতো করে নিতেন। উলামায়ে কেরামরা জানেন, এক বেদুইন গ্রাম্য মানুষ বলতেই তো আমরা বুঝি ওনার কথাবার্তা খুব একটা স্মার্ট হবে না, খুব একটা সুন্দর হবে না, গুছালো হবে না। উনি আমাকে আমার শান মতো সম্বোধন করতে পারবেন না, আপনাকে আপনার শান মতো সম্বোধন করতে পারবেন না, আপনাকে আপনি হয়তো বলতে নাও পারেন, তুমি উনার কাছে সবচেয়ে সম্মানের হইতে পারে। কথা বলেন ঠিক না ঠিক? আমার কথাটা বুঝাইতে পারছেন আপনাদেরকে? মানে প্রত্যেকের ভাষার একটা সীমাবদ্ধতা আছে, মানে উনি মনে করেন ওনার কাছে এটাই সম্মান। আল্লাহর বান্দা এসেছে, এখন রাসূলকে চিনেন না, জিজ্ঞাসা করলেন, আরে আপনাদের মধ্যে মুহাম্মদকে, অথচ রাসূলকে কেউ মুহাম্মদ বলে ডাকতেন না, সকলেই ডাকতেন ইয়া রাসূলুল্লাহ, রাসূলুল্লাহ ডাকতেন, নবিয়ুল্লাহ ডাকতেন, মুশরিকরা পর্যন্ত আবুল কাসিম বলে ডাকত। ওনারা বললেন, আচ্ছা রাসূলকে দেখতে চাও? বলে হ্যাঁ। তাহলে ওই যে দেখছেন কাবা চত্বরে বসে আছেন যেই সুন্দর মানুষ, এই মানুষটি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। উনি গেলেন, জিজ্ঞাসা করলেন, আপনি কি মুহাম্মদ? রাসূল বলেন, হ্যাঁ আমি মুহাম্মদ। জিজ্ঞাসা করলেন, আপনি কি রাসূলুল্লাহ? উনি বললেন, হ্যাঁ আমি রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। আচ্ছা বলেন, চেয়ারম্যান সাহেবকে যদি কেউ গিয়ে জিজ্ঞাসা, আপনি কি চেয়ারম্যান? তো রাগ উঠবো কিনা? কেন উঠবে? আমি চেয়ারম্যান, তুমি তাও জানো না, আবার তুমি আমার কাছে এসেছো। জিজ্ঞাসা করে, আপনি কি রাসূলুল্লাহ? বলে হ্যাঁ আমি রাসূল। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা
বর্ণনা করেন এক আরাবী বেদুইন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে হাজির হলেন। প্রশ্ন করলেন, আনতা রাসূলুল্লাহ, আপনি কি আল্লাহর রাসূল? আল্লাহর হাবিব বিশ্ব নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, আনা রাসূলুল্লাহ, হ্যাঁ আমি আল্লাহর রাসূল। কিন্তু আমি যে আল্লাহর রাসূল, কোন খোদা, কোন রব, কোন আল্লাহর রাসূল? আল্লাহর হাবিব বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি এমন আল্লাহর রাসূল যে আল্লাহ তাআলার কাছে দোয়া করলে আল্লাহ রোগ দূর করে দেন। আনা রাসূলুল্লাহিল্লাযী ইযা আসাবাকা দুররুন ফাদাউতাহু কাশাফাহু আন। আমি এমন আল্লাহ তাআলার রাসূল যে আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ পাক আপনার রোগ দূর করে দেন, আপনার অশান্তি দূর করে দেন। সেই আল্লাহ তাআলার রাসূল হলাম আমি। এমন ক্ষমতা একজনেরই আছে, সেই মহান সত্তার নাম হলো আল্লাহ। ঠিক কিনা? আল্লাহ ছাড়া দুনিয়ার আর কেউ মানুষের রোগ দূর করতে পারে না, মানুষকে সুস্থ করতে পারে না। একমাত্র ক্ষমতা কার? আল্লাহ তাআলা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে বলেন, আমি কোন আল্লাহ রাসূল জানি? যখন তোমার জমিনে ফসল উৎপাদিত হয় না, তোমার গাছে যখন ফল উৎপাদিত হয় না, তোমার গাছে যখন ফল ধরে না, তোমার গাছে যখন ফল আসে না, তোমার জমিনে যখন ফসল উঠায় না, ওই সময় যার কাছে দোয়া করলে জমিনে ফসল দেন, গাছে ফল দেন, আমি মুহাম্মদ সেই মহান আল্লাহ তাআলার রাসূল। গাছে ফল না আসলে কার কাছে দোয়া করতে হয়? আল্লাহর কাছে। জমিনে যখন ফসল হয় না, কার কাছে দোয়া করতে হয়? আল্লাহ তাআলার কাছে। ওনার কাছে দোয়া করবেন, জমিনে ফসল দিবেন, ওনার কাছে দোয়া করবেন, উনি আপনার কাছে ফল দিবেন। পরিচয় দিচ্ছেন আমি কোন আল্লাহ তাআলার রাসূল। উনি এইবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, শুনেন, ইন্নী সাইলুকা, এই মুহূর্তে আমি আপনাকে প্রশ্ন করব, ফামুশাদ্দিদুন আলাইকা বিল মাসআলাতি ফালা তাজিদ আলাইয়া। আবু মুহাম্মদ, আপনি পরিচয় দিয়েছেন আপনি মুহাম্মদ, আপনি রাসূলুল্লাহ। আমি তথ্য নেওয়ার জন্য এসেছি, আমি আপনার কাছ থেকে অনেকগুলো তথ্য নিতে চাই, কিছু জানার জন্য এসেছি। ইন্নী সাইলু, আমি আপনাকে প্রশ্ন করব, কিন্তু আপনি তো বুঝেনি আমি খুব সভ্য এলাকার মানুষ নয়, খুব শিক্ষিত সমাজের একজন মানুষও নয়, শিক্ষিত সমাজের সদস্য আমি নয়, আমার লেখাপড়া তেমন নাই। এই জন্য আমি আপনাকে খুব সুন্দর ভাষায় যে প্রশ্ন করতে পারবো এমন ভাবেও আমি প্রশ্ন করার কোন যোগ্যতা রাখি না। এই জন্য আমার প্রশ্নগুলো আপনার জন্য কঠিন হয়ে যেতে পারে। আপনি যখন আমার প্রশ্ন শুনবেন আপনার কাছে কেমন মনে হতে পারে, একটু মেহেরবানি করে আগেই আপনার কাছে আমি মাফ চেয়ে নিচ্ছি। ফালা তাজিদ আলাইয়া, আমার প্রশ্নগুলো যদি আপনার খারাপ লাগে মেহেরবানি করে আপনি কখনোই মাইন্ড করিয়েন না। সুবহানাল্লাহ। দেখেন কথাটা কি সুন্দর ভাবে বলছে, বাপরে বাপ। যে বেদুন হইল তো কি হইল, কিন্তু কথাটার ধরন তো দেখেছেন। বলছেন আমার কথাবার্তা তেমন সুন্দর না, আমি আপনাকে কতগুলো প্রশ্ন করব, ওই প্রশ্নগুলো আপনার কাছে বড় কঠিন হইতে পারে, প্রশ্নের ভাষাগুলো আপনার সম্মত নাও হইতে পারে। ফালা তাজিদ আলাইয়া, মাইন্ড করিয়েন না, কষ্ট নিয়েন না। আল্লাহ রাসূল বলছেন, আরে কিসের কষ্ট আর কিসের মাইন্ড, যা মনে চায় প্রশ্ন করতে পারো। সুবহানাল্লাহ। এত ফ্রি হয়ে গেছে। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের সাথে তার বিহেভ, তার ব্যবহার, তার আচরণটা এমনই ছিল যে কেউ বড় বেতাকাল্লুফ নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে ধরতে পারতেন, নবীজির কাছ থেকে বরকত নিতে পারতেন। সুবহানাল্লাহ। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সারাপা বরকত
পা থেকে মাথা পর্যন্ত পয়গম্বরের বরকত। সাইব ইবনে ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যাহাবাত বি খালাতি ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাইব ইবনে ইয়াজিদ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছোট ছোট সাহাবীদের অন্তর্ভুক্ত একজন মানুষ। মিন সিগারিস সাহাবা। সাইব ইবনে ইয়াজিদ বলেন, আমি যখন ছোট ছিলাম আমার খালা আমাকে নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে যেতেন। যেমন ভাবে আপনি আপনার ছোট্ট ছেলেটাকে নিয়ে, ছোট্ট মেয়েটিকে নিয়ে ওয়াজে যান, মাহফিলে যান, বড় বড় বুজুর্গানের দিনের খেদমতে যান, এবং যাওয়ার পরে বলেন আমার ওই সন্তানটার মাথায় আপনি হাতটা বুলাইয়া দেন, আমার ওই সন্তানটার চেহারার মধ্যে আপনি হাত বুলাইয়া দেন, একটু ফু দিয়ে দিন, আপনি একটু দোয়া দিয়ে দেন। যেমন ভাবে হক্কানি রব্বানি বুজুর্গানের দিনের দ্বারস্থ হয়ে আপনি আপনার সন্তানের জন্য বরকতের দোয়া চান। সাইব ইবনে ইয়াজিদ বলেন, আমার খালা আমাকে নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে হাজির হতেন আর বলতেন, আল্লাহর নবী, আমার ওই সাইব ইবনে ইয়াজিদের মাথায় আপনি হাতটা বুলাইয়া দেন এবং তার জন্য বরকতের দোয়া করে দেন। সাইব ইবনে ইয়াজিদ বলেন, ফামাসাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসি। আল্লাহর হাবিব আমার মাথায় হাত বুলাইয়া দিতেন, ওয়া তাআলি বিল বারাকা, এবং আমার জন্য বরকতের দোয়া করতেন। এর দ্বারা বোঝা যায় বড়দের কাছে গেলে বরকত আছে না নাই। বড়দের হাত থেকে মাথা, পা থেকে মাথা, পুরোটা শরীরের মধ্যে আল্লাহ তাআলা বরকত রেখেছেন। এজন্যই হাদিস শরীফে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল বারাকাতু মা আকাবিরিকুম, বড়দের মধ্যেই বরকত রয়েছে, বড়দের মধ্যেই বরকত রয়েছে, বড়দের মধ্যেই বরকত রয়েছে। আল বারাকাতু মা আকাবিরিকুম, বড়দের মধ্যেই আল্লাহ তাআলা বরকত রেখেছেন। সুবহানাল্লাহ। এত বড় একজন ওলি আসছেন, বড়দের মধ্যেই কিন্তু আল্লাহ তাআলা বরকত রেখেছেন। আসুন মূল কথায় যাই। এইবার হযরত সাইব ইবনে ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার মাথায় হাত বুলাইয়া দিলেন, আমার সিনার মধ্যে হাত বুলাইয়া দিলেন, আমার জন্য বরকতের দোয়া করলেন। হযরত মাহমুদ ইবনে রবি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আরে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের বাড়িতে আসতেন, উনি ওনার ছোট বয়সের কথা বলছেন। দেখেন ওনাদের কতগুলো কথা স্মরণ থাকতো। এই যে এখানে যারা বসে আছে মনে করেন এদের বয়স কারো 6, 7, 8, 9, 10 অনেক বছরের এখানে আছে, বা আমরাও একসময় এই বয়সের ছিলাম। ওই বয়সে কোন কোন বুজুর্গের কথা আপনার মনে আছে বলেন? কত বুঝাইতে পারেনি? কোন বুজুর্গের কথা আপনার মনে আছে? কিন্তু দেখেন এই কথাগুলো সাহাবায়ে কেরাম কিভাবে মনে রাখতেন। মাহমুদ ইবনে রবি রাদিয়াল্লাহু তাআলা বলেন, উলামায়ে কেরাম জানেন ইমাম বুখারী রাহিমাহুল্লাহু তাআলা কিতাবুল ইলম অধ্যায় এক বাব এনেছেন, বাবুন মাতা ইয়াসিহু সামাউস সাগীর। একজন মানুষ যখন কোন হাদিস শুনে, তার হাদিস শোনাটা কখন কর্তব্য, কোন বয়সে শুনলে ওই হাদিসটা সে পরবর্তীতে বর্ণনা করতে পারবে। এখানে এক হাদিস উল্লেখ করেছেন মাহমুদ ইবনে রবি রাদিয়াল্লাহু তাআলা বলেন, একদিন নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের ঘরে প্রবেশ করলেন, আর আল্লাহর রাসূল আমাদের ঘরে পানি পান করতে চাইলেন। বললেন, আমাকে একটু পানি তোমরা দাও। আমরা পানি দিলাম, আল্লাহর রাসূল পানি পান করলেন, আবার কিছু পানি মুখের ভিতরে এইভাবে নাড়া দিয়ে আমার গালের উপর ছেড়ে দিলেন। সুবহানাল্লাহ। কালকে কইবেন না? জোরে বলেন। কি বলেন? এমন কিছু কি আপনার মনে আছে কোন বুজুর্গের সাথে আপনার এমন কিছু ঘটছে? কোনদিন ঘটে নাই? এটা তো স্মরণ রাখার দরকার। এটা স্মরণ রাখবে আগামী দিনে। এজন্য এদেরকে মাহফিলে বসানো খুব একটা ভালো কাজ করেছেন। ওরা যেন স্মরণ রাখতে পারে, এর বরুণার সাহেব এখানে এসেছিলেন, বরুণার পীর সাহেব এসেছিলেন, আমাদের বাড়িতে, আমাদের এলাকায় এসেছিলেন। মাহমুদ ইবনে রবি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি ওই দিন আমার ঘাড়ে, আমার চেহারার মধ্যে, মুখের ভিতরে থেকে যে পানির কুলি বলেন আপনাদের দেশে, পানির কুলি আমার মুখের উপর ছেড়ে দিয়েছিলেন, ওইটা আমার স্মরণ আছে। ওই দিন আমার বয়স ছিল 5 বছর। কত বছর? 5 বছর।
উনি বয়ান করছেন, রাসূল বরকতের জন্য মুখের মধ্যে পানি ছেড়ে দিয়েছেন। সুবহানাল্লাহ, জোরে বল। দেখেন বরকত মানে পয়গম্বরের সারাপা বরকত, আবাদ অবস্থাক বরকত। বড়দের মধ্যে আল্লাহ তাআলা বারাকা রেখেছেন। আল বারাকাতু মা আকাবিরিকুম। উকবাত ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা বলেন, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মজলিসে আমি প্রবেশ করলাম। লাকিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একদিন আমি আল্লাহর পয়গম্বর বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সাক্ষাৎ করলাম, মোলাকাত করলাম। আল্লাহ রাসূলের সঙ্গে যখন আমি সাক্ষাৎ করেছি, ফাবতাদাতুহু, আমি কথা বলা শুরু করলাম। ফাখাস্তু বিয়াদিহি, আমি রাসূলের হাতে ধরলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে ধরলাম আর রাসূলকে প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ, মা নাজাতুল মুমিনি ইয়াউমাল কিয়ামাতি ইয়া রাসূলুল্লাহ। আবু আল্লাহর হাবিব, একজন মুমিন কিয়ামতের কঠিন ময়দানে জাহান্নাম থেকে কিভাবে মুক্তি পাবে? জাহান্নাম থেকে মুক্তির ব্যবস্থাটা কি হবে? জাহান্নাম থেকে কিভাবে মুমিন কিয়ামতের দিন মুক্তি পাবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উকবাত ইবনে আমিরকে সম্বোধন করে বলেন, ইয়া উকবাত ইবনে আমির, এই উকবা, তুমি আমাকে প্রশ্ন করেছো একজন মুমিন জাহান্নাম থেকে কিয়ামতের দিন কিভাবে মুক্তি পাবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিয়েছেন আর বলেছেন, কোন মুমিন যদি তার জীবদ্দশায় তিনটা আমল করতে পারে, তিনটা বিষয়ে সতর্ক থাকতে পারে, রাসূল বলেন ওই মুমিন আল্লাহর সামনে হাজির হবে, আল্লাহ তাআলা বড় সহজেই জান্নাতের মেহমান বানায় দিবেন। এক নম্বর পয়গম্বর বলেন, আমসিক আলাইকা লিসানাক, এরকম আমসিক আলাইকা লিসানাক, তুমি তোমার জবানকে নিয়ন্ত্রণ করো, তুমি তোমার জবানকে কন্ট্রোল করো, জবানকে নিয়ন্ত্রণ করো। আল্লাহ রাসূল বলেন, জবানকে যদি নিয়ন্ত্রণ করতে পারো, আল্লাহর হাবিব বলেন ওই আমলের মাধ্যমে আল্লাহর জান্নাতের পথ আপনার জন্য খুলে যাবে। জবানের নিয়ন্ত্রণ কি মনে করেন? জবানের অনিষ্ট আমরা টের পাই তো কিছু কিছু। সমাজটা উঠো, সমাজ ব্যবস্থা ধ্বংসের দ্বার পথে শুধু মুখের কারণে, জবানের কারণে। দাম্পত্য জীবন, সামাজিক বন্ধন, পারিবারিক বন্ধন গুরু ধ্বংস হচ্ছে শুধু জবানের কারণে, ঠিক না? জবানের এত অনিষ্ট, এগুলো সকলেরই জানা আছে, কিন্তু এরপরেও জবানটাকে সুন্দর করার জন্য, শায়েস্তা করার জন্য এমন কোন উদ্যোগ আমাদের পরিলক্ষিত হয় না। আল্লাহ রাসূল প্রথমেই সেই বিষয়টাই উপস্থাপন করেছেন, আমসিক আলাইকা লিসানাক, তোমার জবানকে তুমি নিয়ন্ত্রণ করো। দুই নম্বর আল্লাহর পয়গম্বর বলেন, ওয়ালিয়াসাকা বাইতুক, আল্লাহর হাবিব বলেন তুমি তোমার ঘরে অবস্থান করো। কোন জায়গায়? জোরে কোন ঘরে? ঘরে। রাসূল বলেন ওয়ালিয়াসাকা বাইতুক। মোল্লা আলী কারি রাহিমাহুল্লাহু তাআলা এই শব্দের দুই ব্যাখ্যা দিয়েছেন। প্রথম ব্যাখ্যা, তুমি তোমার ঘরে অবস্থান করো, বেশিরভাগ সময় তুমি ঘরে অতিবাহিত করো। কি অর্থ? ঘরে যত বেশি কম সময় দিবেন, ওই ঘরে কি কি ফিতনা ঢুকবে ওইটা আর ওয়াজ মাহফিলে আমাদেরকে বুঝাইতে হয় না। সকলেই সামাজিক ভাবে এমন কত সমস্যা ফেস করে, ওটার কোনো হিসাব নেই। কথা কথা ঠিক যাবে, ঠিক? আল্লাহ রাসূল সেই কথাটাই বলছেন, ওয়ালিয়াসাকা বাইতুক, তুমি তোমার ঘরে বেশি অবস্থান করো, তোমার ঘরে তুমি থাকো, ঘরে তুমি বেশি অবস্থান করো। এটা হলো এক ব্যাখ্যা। এর মানে তোমার ঘরকে তুমি সময় দাও। দুই নম্বর ব্যাখ্যা হচ্ছে ওয়ালিয়াসাকা বাইতুক, এর দ্বিতীয় ব্যাখ্যা হচ্ছে তুমি তোমার ঘরটাকে প্রশস্ত নির্মাণ করো। সুবহানাল্লাহ। মানে আপনার একটা প্রশস্ত ঘর থাকবে। এখন প্রশ্ন থাকতে পারে, আমার একটা প্রশস্ত ঘর, এই তৌফিকটাই তো আমার নাই। তো
বলছে তো তৌফিক নেই, তো আপনাকে বাধ্য করা হচ্ছে না। তবে যদি আপনার তৌফিক থাকে আর প্রশস্ত একটা ঘর থাকে, প্রশস্ত ঘরের অর্থ হচ্ছে যেই ঘরে স্বাচ্ছন্দ্যের সাথে আপনি জীবন যাপন করতে পারেন, যেই ঘরে আপনি আপনার পরিবার পরিজন, আপনার ছেলে মেয়ে সকলেই পর্দা প্রশিদার সাথে জীবন যাপন করতে পারে, এমন একটা ঘরের কথা বলা হচ্ছে। হাদিস শরীফের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরবাউন মিনাস সাআদাত, কোন মানুষ যদি চারটি গুণে গুণান্বিত হয়, চারটি নিয়ামত যদি পেয়ে যায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই চারটি নিয়ামত তার জন্য সৌভাগ্যের লক্ষণ। আল্লাহর কোন বান্দা বান্দি যদি প্রশস্ত ঘরের মালিক হয়ে যায়, আল্লাহ রাসূল বলেন এটা তার সৌভাগ্যের লক্ষণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 নম্বরে বলেন আল মারকাবুল গানি, কেউ যদি আরামদায়ক একটা বাহনের মালিক হয়ে যায়, রাসূল বলেন এটাও তার জন্য সৌভাগ্যের লক্ষণ। 3 নম্বর রাসূল বলেন এমন ব্যক্তি, যে ব্যক্তি একজন প্রতিবেশী পেয়ে গেল, ভালো প্রতিবেশী, উত্তম প্রতিবেশী, রাসূল বলছেন ওই উত্তম প্রতিবেশী পেয়ে যাওয়াটা রাসূল বলছেন সৌভাগ্যের লক্ষণ। 4 নম্বরে হাবিব বলেন আয-যাওজাতু সালিহা, নেককার স্ত্রী। আল্লাহর হাবিব বলেন নেককার স্ত্রী সৌভাগ্যের লক্ষণ। এজন্য রাসূল বলেন 4টা নিয়ামত যদি কেউ পেয়ে যায়, 1 নম্বর হলো প্রশস্ত ঘর, 2 নম্বর হলো আরামদায়ক বাহন, 3 নম্বর হলো আল জারুস সালিহ, নেককার প্রতিবেশী, 4 নম্বর হলো স্ত্রী যদি ঘরের বালক হয়ে যান। আল্লাহ রাসূল বলেন এমন 4টি নিয়ামত যারা পেয়ে যায়, ওই লোকটা দুনিয়াতেও সৌভাগ্যবান, আখিরাতেও সৌভাগ্যবান। সুবহানাল্লাহ। কয়টা নিয়ামত? 1 নম্বর বলেন প্রশস্ত ঘর, 2 নম্বর এমন একটা বাহন যে বাহনটা আরামদায়ক। আচ্ছা আরামদায়ক বাহন মানে কি? ওইটা সুন্দর হওয়া দরকার না, বাইসাইকেলও যদি থাকে তো ওইটাও আরামদায়ক। আচ্ছা বাইসাইকেল আমার নেই, পা 2টা আছে, ওইটাও ভালো থাকে মাশাআল্লাহ, এটাও একটা আল মারকাবুল হাদিয়ের অন্তর্ভুক্ত। আল জারুস সালিহ, নেককার প্রতিবেশী, প্রতিবেশী যদি নেককার না হয় কি পরিমাণ ক্ষতির সম্মুখীন হতে হয় এটা সকলেরই একটা অভিজ্ঞতা আছে না ভাই? প্রতিবেশী যদি নেককার না হয়। হ্যালো আল্লাহর বান্দা আবু হামজা আস-সুক্কারি রাহিমাহুল্লাহ তাআলা, ওনার নামের শেষে বলা হয়েছে আবু হামজা উপনাম, কিন্তু ওনার একটি উপাধি ছিল মিষ্টভাষী। আমরা এখন বলি না মিষ্টভাষী তরুণ বক্তা, বক্তাদের আগে একটা ডিগ্রি লাগানো, মিষ্টভাষী মানে ভাষা বড় মিঠা ভাষা। তো মিষ্টভাষী উনি এত মজার মজার কথা বলতেন, এত সুন্দর কথা বলতেন, নম্র কথা বলতেন, এত সুন্দর কথা বলতেন যে ওনার কথাগুলো এত মিষ্ট ছিল যে ওনাকে লোকজন উপাধি দিয়েছে মিষ্টভাষী বক্তা, সুক্কারি বক্তা, অর্থাৎ মিঠা মানুষ, মিষ্টি বক্তা। আল্লাহর বান্দা এত ভালো মানুষ ছিলেন, বলছেন ওনার বিশাল একটা ঘর ছিল। উনি যে সমাজে বসবাস করতেন, একদিন ওই সমাজের লোকদেরকে বললেন আমি আর আপনাদের এই অঞ্চলে থাকছি না, এই বিশাল ঘরটি আমি বিক্রি করে দিচ্ছি। লোকজন জিজ্ঞাসা করলো এই বিশাল ঘরটি আপনি কেন বিক্রি করে দিবেন? আল্লাহর বান্দা বলেন এই বিশাল ঘরের তো আমার প্রয়োজন নেই, আমার ওই ঘরটা বিক্রি করা একান্তই প্রয়োজন। ওই ঘরটা বিক্রি করে আমি আরো একটা ছোট ঘর কিনলে আমি স্বাচ্ছন্দ্যে জীবন যাপন করতে পারবো, বসবাস করতে পারবো, আমার কোনো অসুবিধা হবে না। কিন্তু ওই ঘরটা বিক্রি করলে ছোট একটা ঘর কেনার পরে যেই টাকাটা অবশিষ্ট থাকবে ওই টাকা দিয়ে আমি আমার প্রয়োজনটা পুরো করে ফেলবো। আল্লাহর বান্দাগণ বলেন আপনার ঘর বিক্রি করতে হবে না, বরং আপনার যত টাকার প্রয়োজন সব টাকার ব্যবস্থা আমরা করে দিচ্ছি। এরপরেও আপনার মতো একজন উত্তম প্রতিবেশীকে আমরা হারাতে চাই না। বুঝেছেন একজন ভালো প্রতিবেশীর কি পরিমাণ দাম? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এজন্য প্রতিবেশীদের ব্যাপারে বড় গুরুত্বের সাথে কথা বলেছেন। প্রতিবেশী আমরা যারাই আক্রান্ত হই তখন ওই আক্রান্ত ব্যক্তি প্রতিবেশীর হকের ওয়াজ করে। কথা কোন ঠিক না? ঠিক
যে আক্রান্ত হইল সেই প্রতিবেশীর হকের ওয়াজ করে, সেই প্রতিবেশীর ধাপ দেখা। এর মানে কি যে আপনি যাকে কষ্ট দিয়েছেন সে কি আপনার প্রতিবেশী না? সেও তো আপনার প্রতিবেশী, কিন্তু আপনি তার সাথে যে সময় খারাপ আচরণটা করেছেন ওই সময় আপনিও যে তার প্রতিবেশী, সেও যে আপনার প্রতিবেশী, ওই ওয়াজের কথা আপনার স্মরণ থাকে নাই। আর যখন তার মাধ্যমে আপনি আক্রান্ত হয়েছেন, এখন আপনার মাথায় এসেছে প্রতিবেশীর হকের ওয়াজ। কথা কথা ঠিক না বেটি? প্রতিবেশী কি শুধু একজনই প্রতিবেশী না, দুজনই প্রতিবেশী? দুজনই প্রতিবেশী, শুধু প্রতিবেশী না। আল্লাহু আকবার। এখানে আপনারা যারা পাশাপাশি বসে আছেন, আমরা যে পাশাপাশি বসে আছি, আমার মাধ্যমে ওনার কষ্ট না হোক, হযরতের ওনার কষ্ট না হোক, এটা খেয়াল রাখা এটাও আমার দায়িত্ব। কেন? উনি আমার প্রতিবেশী। সুবহানাল্লাহ। এখন দেখবেন, মনে করেন সিএনজিতে পিছনে কয়জন বসায়? 3 জন। এখন একজন উঠছে, একজন ওই 2 জনের মতো। এখন পিছনে কয়জন বসাইতো? কেমনে বসাইতো? কেমনে বসাইতো? এখন যে উঠছে মুড়া মানুষ, সে বলে তুমি উড়াও না আরো 2 জন, আমার কি? তো তুমি উড়াও না আরো 2 জন, আমার কি? মানে কি তোমার উড়ে দুঃখ? এই জন্য ওনার উচিত হইল যে উনি 2 জনের ভাড়া দেওয়া। কয়জনের ভাড়া দেওয়া? 2 জনের ভাড়া দেওয়া। ড্রাইভার যদি মোটা হন, তাহলে ওনার জন্য সামনে 2 জন নেওয়া উচিত না। আর কথা বলে ঠিক না বেটি? দেখেন আবার সিএনজি ড্রাইভার সাহেব এখানে থাকলে নারাজ হবেন না? আমার মাসলা কিন্তু এইটাই, ওয়াসাহিবি বিল জাম, প্রতিবেশী, কলি, সহপাঠী, সহকর্মী, আমার কাছের মানুষ যে আমার পাশে বসে, তার হক আমার উপর আছে। প্রতিবেশীর হক আছে না নাই? শুধু কি আমিই তার প্রতিবেশী, না সেও আমার প্রতিবেশী? সেও আমার প্রতিবেশী। আল্লাহর হাবিব বলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কষ্ট হইতেছে আপনাদের? আমি আগেই বলছি, আমি কতগুলো কথা বলবো আপনাদেরকে ওয়াজের মতো। আল্লাহর হাবিবের সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সম্বোধন করে বলেন, সাহাবীরা, মাইয়া খুদান্নি হাউলাইল কিরিমাত ফায়ামালু বিহিন্না আও ইউআল্লিমু মান ইয়ামালু বিহিন্না। আবু হুরায়রা বলেন, একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সম্বোধন করে বলেন, আমি তোমাদের সামনে কতগুলো কথা উপস্থাপন করব, কিছু ওয়াজ করব, কিছু নসিহত করব। কে চড়ি আমার নসিহত গুলো তুমি গ্রহণ করবা, নিজে আমল করবা, এবং যারা আমল করতে চায় তোমার সম্পর্কিত, তোমার পরিবারের, তোমার বন্ধু বান্ধব, তোমার পরিচিত অথবা তোমার অপরিচিত যারা আমল করতে চায়, তুমি তার পর্যন্ত আমার ওই কথাগুলো পৌঁছায় দিবা। আল্লাহর নবীর সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের সাহাবীদের মধ্য থেকে মুহাদ্দিসুন মিজাজের সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইলমের প্রতি বড় লোভী ছিলেন। উনি হাত উত্তোলন করে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর রাসূল, আপনি যে ওয়াজ করতে চান, যে নসিহত করতে চান, যে উপদেশ মালা দিতে চান, সেই উপদেশ, সেই নসিহত, সেই ওয়াজ আমি আবু হুরায়রা গ্রহণ করব, নিজে আমল করব। যারা এখানে আসে নাই, আমল করতে চায় আমার পরিচিতদের মধ্য থেকে, এবং আমার পরিবারের অথবা আমার খুব ঘনিষ্ঠজন যারা আমল করতে চায়, তাদের পর্যন্ত আমি পৌঁছায় দিব। আল্লাহর রাসূলের সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার 2টা হাতে ধরে রাসূল আমাকে 5টা ওয়াজ করলেন। সুবহানাল্লাহ। কয়টা ওয়াজ হাতে ধরছেন? দেখছেন? সুবহানাল্লাহ। মানে উস্তাদ ছাত্রের হাতে এইভাবে ধরেছেন আর বলছেন, তুমি শুনো আমি কি বলতেছি। ফাদা খামসা সব আমি বলছি না, একটা বলছি যেটা কথা প্রসঙ্গে এখানে এসেছে। ও আসিম ইলা জারি, আল্লাহ রাসূল বলেন, তুমি তোমার প্রতিবেশীর সাথে সদাচরণ করো, সুন্দর আচরণ করো। আল্লাহ রাসূল বলেন, তুমি পরিপূর্ণ মুমিন মুসলমান হয়ে যাবে। প্রতিবেশীর সাথে সুন্দর আচরণ করলে কি হওয়া যায়? পরিপূর্ণ মুমিন হওয়া যায়, পরিপূর্ণ মুসলমান হওয়া যায়। কথা বলা ঠিক না? ঠিক। এই সমাজে আমরা প্রতিবেশীদেরকে কষ্ট দিয়েই একবারে জান্নাতে আগেই চলে যেতে চাই। কথা বুঝেননি আপনারা? নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আব্দুর রহমান ইবনে আলী কুরআন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন,
عن عبد الرحمن بن أبي قراد رضي الله تعالى عنه قال আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আব্দুর রহমান ইবনে আবি কুরাত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন তাওয়াদ্দা an-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতা ইয়াওম একদিন নবীজি ওযু করলেন নবী ওযু করছেন আল্লাহ পয়গম্বরের আবাদত মস্তক বরকত আল্লাহ রাসূলের মাথা থেকে যে পানি নিচে পড়ে মুখ থেকে যে পানি নিচে পড়ে হাত মুবারক থেকে যে পানি গড়িয়ে গড়িয়ে নিচে পড়ে আল্লাহ রাসূলের সাহাবায়ে কেরাম ওই পানির ফোঁটা মাটিতে পড়তে ধরল পয়গম্বরের সাহাবায়ে কেরাম ওই পানিকে বরকতের পানি মনে করেন ওই পানি নিজের হাতের তালুতে এইভাবে গ্রহণ করেন নিজের মাথা চেহারা এবং সিনার মধ্যে ওনারা ওইগুলো মাখতেন সুবহানাল্লাহ আব্দুর রহমান ইবনে আবি কুরাত বলেন নবীজি ওযু করছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওযু করছেন পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের ওযুর পানি মুখমণ্ডল ধৌত করেছেন হাত ধৌত করেছেন ওই পানির ফোঁটাগুলো মাটিতে পড়তে পারে না আমরা ওই পানির ফোঁটাগুলো হাতে নিয়ে চেহারার মধ্যে মাসা করি মুখের মধ্যে লাগাই সিনার মধ্যে লাগা দেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দৃশ্যটা দেখার পরে সাহাবায়ে কেরামদেরকে প্রশ্ন করলেন মা ইয়াহমিলুকুম আলা হাদা সাহাবীরা কেন তোমরা এমন করছো আমার ওযুর পানিকে এত গুরুত্ব দিচ্ছ আমার শরীরে যে পানি মাটিতে পড়ে সেই পানির ফোঁটা মাটিতে পড়তে দাও না ওই পানির ফোঁটাটাও তোমরা হাতের মধ্যে উঠায়া চেহারার মধ্যে মাখো মাথার মধ্যে লাগাও তোমরা তোমাদের সিনার মধ্যে ওই পানি ছিটায় দাও কারণটা কি জানতে পারি কি কেনই বা তোমরা এমন করো নবীজির সাহাবায়ে কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কেন করে জানেননি গুরু একমাত্র আপনাকে এবং আল্লাহকে মহব্বত করে বলি এমন করি সুবহানাল্লাহ আপনার মহব্বত আল্লাহর মহব্বত আপনার পানির ফোঁটাটাকেও নষ্ট করতে দেয় না আমাদের মন চায় ওইটাও যেন আমরা কাজে লাগাই মহব্বত বলেন আল্লাহর হাবিব বলেন এতটুকুই যথেষ্ট নয় আমাকে মহব্বত করো আল্লাহকে মহব্বত করো এই মহব্বতের পরিচয় হিসাবে শুধু ওযুর পানি ব্যবহার করাই যথেষ্ট নয় আল্লাহ রাসূল এখানে কষ্টি পাথর ঠিক করে দিলেন রাসূল বলেন মান সারনাকু আইয়ুহিব্বাল্লাহ ওয়া রাসূলুহু আও ইউহিব্বুহুল্লাহু ওয়া রাসূলুহু আল্লাহর হাবিবুল উম্মাহ শুনো দুনিয়ার কোন মানব যদি আল্লাহ এবং তার রাসূলকে মহব্বত করতে চায় অথবা আল্লাহ এবং রাসূল তাকে মহব্বত করুন কেউ যদি এটা চায় আল্লাহ রাসূল বলেন তাকে তিনটা আমল করতে হবে কয়টা আমল প্রথম নম্বর আমল হলো ফালিয়াসদুকু ফি হাদিসিহি ইযা হাদাত রাসূল বলেন যখন কথা বলবে সত্য কথা বলবে সত্য কথা যদি বলে এর মাধ্যমে প্রমাণিত হয়ে যাবে ওই লোকটা সত্যিকার অর্থে আল্লাহ এবং তার রাসূলকে মহব্বত করে ঠিক কিনা দুই নম্বরে রাসূল বলেন ওয়াল ইউমাদ্দি আমানাতাহু ইযা তুমিন যদি তোমার কাছে কেউ কোনো কিছু আমানত রাখে যত ধরনের আমানত হতে পারে আল মাজালিসু বিল আমানা আল মুস্তাশারু মু'তামারুন আল ইমামু যামিনুন ওয়াল মুয়াদ্দিনু মু'তামারুন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত ধরনের আমানতের বিবরণ দিয়েছেন সব ধরনের আমানত যদি তোমার নাতে ন্যস্ত হয় আল্লাহর হাবিব বলেন তুমি যদি আমানত যথাস্থানে ফেরায় দিতে পারো আল্লাহ রাসূল বলেন প্রমাণিত হবে আল্লাহ এবং তার রাসূলকে তুমি মহব্বত করো আল্লাহ রাসূলের ভালোবাসার মানুষ বলে তোমার প্রমাণ হয়ে যাবে সুবহানাল্লাহ তিন নম্বরে রাসূল বলেছেন ওয়াল ইহসিন জিওয়ারা মান জাওয়ারাহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তিন নম্বর আমল হইল প্রতিবেশীর সঙ্গে সদাচরণ করা সুন্দর আচরণ করা প্রতিবেশীর সঙ্গে যদি কেউ সুন্দর আচরণ করতে পারেন তাহলে নিজে মুখ দিয়ে যদি রাসূলকে মহব্বত করে দাবি নাও করে তবে তার আমলের মাধ্যমেই প্রমাণ হয়ে যাবে প্রতিবেশীর সঙ্গে সদাচরণের মাধ্যমেই প্রমাণ হয়ে যাবে ওই লোকটা আল্লাহ এবং তার রাসূলকে মহব্বত করে ঠিক কিনা এটা প্রমাণ হয়ে যাবে তাহলে দেখা গেল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপাদমস্তক বরকতের মাধ্যম সারাপা বরকত পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের সাহাবী হযরত
উকবাত ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা রাসূলকে প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ মা নাজাতুল মুমিনি ইয়াউমাল কিয়ামা, একজন মুমিন কিয়ামত দিবসে কিভাবে নিষ্কৃতি পাবে, কিভাবে নাজাত পাবে, নাজাতের মাধ্যমটাই বা কি? আল্লাহ রাসূল বলেন প্রথম মাধ্যম হচ্ছে আমসিকা আলাইকা লিসানাক, তোমার জবানকে নিয়ন্ত্রণ করো। দুই নম্বর মাধ্যম হচ্ছে আল্লাহ রাসূল বলেন ওয়াল ইয়াসাকা বাইতু, তিন নম্বর মাধ্যম হচ্ছে ওয়াকি আলা খাতিআতি, তোমার অতীত জীবনের গুনাহের উপর তুমি কান্না করো, ক্রন্দন করো। গুনাহের উপর যদি ক্রন্দন করতে পারো, কান্না করতে পারো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন গুনাহের কারণে আপনার ক্রন্দন আসবে, কান্না আসবে। আল্লাহ তাআলা এই কান্নার কারণে কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ আপনাকে জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতের মেহমান বানায় দিবেন। গেল তো এই পথ। উকবাত ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা বলেন থুম্মা লাকিয়ানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রথম পর্বে আমি রাসূলের সঙ্গে মুলাকাত করেছি, সাক্ষাৎ করেছি, আমি রাসূলের সঙ্গে কথা বলেছি। আল্লাহ রাসূলের সঙ্গে কথা বলে আল্লাহর হাবিবের হাতে ধরে আমি প্রশ্ন করেছি, পয়গম্বর আমাকে উত্তর দিয়েছেন। এই পর্বে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলাম না, রাসূল আমার কাছে আসলেন। সুম্মা লাকিয়ানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কি দেন তো বাইরে নিয়ে আসবেন। সুম্মা লাকিয়ানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতঃপর আমার সঙ্গে সাক্ষাৎ করলেন। রাসূলের সঙ্গে আমার মুলাকাত হলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাবতাদাআনি, এইবার রাসূল নিজে আমার সঙ্গে কথা শুরু করলেন। আল্লাহর হাবিব আমার সঙ্গে কথা শুরু করে ফাআখাযা বিয়াদি, পয়গম্বর আমার হাতে ধরলেন। সব অনুদিত হইয়া পয়গম্বর আমার হাতে ধরলেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। হাতে ধরা, বড়রা হাতে ধরেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার হাতে ধরে আমাকে পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইয়া উকবাত ইবনে আমির, এরে উকবাত ইবনে আমির, আমি কি তোমাকে এমন আমলের কথা বলবো, আমি কি তোমাকে এমন আমলের কথা বলবো যে আমলটা হচ্ছে সর্বোত্তম আমল। আল্লাহর হাবিব বলেন, আলা উআল্লিমুকা খায়রা সালাসি সুওয়ার উনজিলাত ফিত তাওরাতি ওয়াল ইনজিলি ওয়াজ জাবুরি ওয়াল ফুরকানিল আযীম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি কি তোমাকে তিনটি উত্তম সূরা সম্পর্কে বলবো না, যে তিনটি উত্তম সূরা আল্লাহ তাআলা তাওরাতেও নাযিল করেছেন, ইনজিলেও নাযিল করেছেন, আল্লাহ তাআলা কোরআনে মাজিদের মধ্যে, জাবুরের মধ্যেও নাযিল করেছেন। তাওরাতেও নাযিল হয়েছে, তাওরাতে অবতীর্ণ হয়েছে, জাবুরে অবতীর্ণ হয়েছে, ইনজিলেও অবতীর্ণ হয়েছে, কোরআনেও অবতীর্ণ হয়েছে। সবগুলো আসমানি কিতাবে অবতীর্ণ হওয়ার অর্থ কি সেটা অনেক লম্বা আলোচনা, আমরা সেদিকে যাই না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা ওয়াল্লিমুকা খায়রা সালাসি সুওয়ার, তিনটি সূরা, এমন তিনটি সূরা কি আমি তোমাকে বলবো যে তিনটি সূরা তাওরাত, জাবুর, ইনজিল, কোরআনের মাজিদের মধ্যে নাযিল করা হয়েছে। উকবাত ইবনে আমির বলেন, বালা জাআলানি আল্লাহু ফিদাকা ইয়া রাসূলুল্লাহ, ও নবীজি, কেন নয়, কেন নয়, অবশ্যই বলুন, আল্লাহ তাআলা আমাকে আপনার উৎসর্গ হওয়ার জন্য কবুল মঞ্জুর করে নেন। অবশ্যই বলুন যে তিনটা সূরা আল্লাহ তাআলা তাওরাত, জাবুর, ইনজিল, কোরআনের মাজিদের মধ্যে নাযিল করেছেন। অবশ্যই বলুন। আল্লাহ রাসূলের সাহাবী উকবাত ইবনে আমির বলেন, নবীজি আমাকে পড়াইলেন, ফাআকরানি কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে কুল হুয়াল্লাহ সূরা তিলাওয়াত করাইলেন। সূরা ইখলাস আমাকে তিলাওয়াত করালেন। অতঃপর নবীজি আমাকে সূরা ফালাক, কুল আউযু বিরাব্বিল ফালাক তিলাওয়াত করাইলেন। অতঃপর আমাকে কুল আউযু বিরাব্বিন নাস তিলাওয়াত করাইলেন। এই তিনটি সূরা তিলাওয়াত করাইলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনটা সূরা তিলাওয়াত করানোর পরে এর দ্বারাই প্রমাণ হয়ে গেল ওই তিনটা সূরা হচ্ছে সর্বোত্তম সূরা। উলামায়ে কেরাম,
হাদিস শরীফের মধ্যে আসে, উলামায়ে কেরাম বর্ণনা করেন, পরীক্ষিত আমল বলেন, কোন মানুষ যদি সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস যদি তিলাওয়াত করে কন্টিনিউ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার উপর বিশ্বাস রেখে, ঈমান ও ইয়াকিন রেখে কেউ যদি তার ঘরে এই তিনটা সূরা তিলাওয়াতকে কন্টিনিউ করে নেয়, আল্লাহর বান্দার করে জিন ভূতের আসর কোনদিন হবে না। সুবহানাল্লাহ। জিন ভূতের কোনো আসর হবে না। এখন তো জিন ভূতের আসর আছে না নাই? হুজুর কোন আর আসর হইলেই মানুষ এখন তাবিজ কবলের দিকে দৌড়ায়, কিন্তু নিজে তো আমল করতে চায় না। নিজের আমলগুলো তো সবচেয়ে গুরুত্বপূর্ণ। রাসূল আপনাকে আমলের কথা বলছেন, ওই আমলগুলো আপনি কেন করছেন না, কেন করেন না, করবেন না কেন? এই আমলগুলো তো এমন কঠিন না, এমন বড় আমলও না। এগুলো আপনি শুয়ে শুয়ে পড়তে পারেন, দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়তে পারেন, হাঁটা অবস্থায় পড়তে পারেন, দৌড় অবস্থায় পড়তে পারেন, সফর অবস্থায় আপনি পড়তে পারেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি সকালবেলা তিনবার করে 9 বার, সন্ধ্যাবেলা তিনবার করে 9 বার যদি কেউ সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস যদি তিলাওয়াত করতে পারে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা তার ঘরকে জিন, ভূত সব ধরনের অনিষ্ট আর উপদ্রব থেকে হেফাজত করবে। এই আমল হওয়ার দরকার কিন্তু কেমন তো হওয়ার দরকার। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এবার উকবাত ইবনে আমিরকে সম্বোধন করে বলেন, হে উকবাত ইবনে আমির শুনে রাখো, ইয়া উকবা লা তানসাকুন্না, আমি তোমাকে দুইটা নসিহত করে যাচ্ছি। লা তানসাকুন্না, এই তিনটা সূরা তুমি কোনদিন ভুলে যেও না। ওয়ালা তাবিত লাইলাতান হাত্তা তাকরাআহুন্না, এমন কোন রাত যেন না হয় যে রাতে তুমি এই তিনটা সূরা তিলাওয়াত করে ঘুমাও না। আল্লাহর হাবিবের সাহাবী উকবাত ইবনে আমির বলেন, যেই দিন রাসূল বলেছেন আমি কোনদিন যেন এই তিনটা সূরা বলে না যাই, আমি আমার মৃত্যু পর্যন্ত চেষ্টা করে গিয়েছি আমল করার জন্য, আমি কোনদিন ওই তিনটা সূরা ভুলি নাই। রাসূল বলেছেন এমন কোন রাত যেন না হয় যে রাতে আপনি তিনটা সূরা তিলাওয়াত করে ঘুমাবেন না, মানে প্রতিটা রাতে আপনি তিনটি সূরা তিলাওয়াত করে ঘুমাবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী বলেন, আমি এমন কোন রজনী এমন যায় নাই, এমন কোন রাত যায় নাই যে রাতে আমি তিনটি সূরা তিলাওয়াত করি নাই, মানে প্রতিটি রাতে আমি রাসূলুল্লাহর ফরমান মতো, ফরমাইশ মতো, নির্দেশনা মতো আমি এই তিনটি সূরা তিলাওয়াত করে ঘুমিয়েছি। সুবহানাল্লাহ। মানে এই তিনটি সূরা নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে উনাকে বলে গেছেন, ভাই তুমি এই তিনটি সূরার উপর আমল করো, এমন ভাবে তুমি আমল করো, তুমি ভুলে যেও না এমন কোন রাত যেন না হয় যেই রাতে আপনি তিনটি সূরা তিলাওয়াত করে ঘুমান নাই। মেরে মুহতারাম হাজিরিনে কেরাম, এরপর উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা বলেন, সুম্মা লাকিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অতঃপর আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ করলাম, আর সাক্ষাতে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কথা বলা শুরু করলাম, আর রাসূলের হাতে ধরলাম, আর হাতে ধরে রাসূলকে প্রশ্ন করলাম, রাসূলের কাছ থেকে জানতে চাইলাম, আখবিরনি বিফাওয়াতিলিল আমাল, হে রাসূল আমাকে আপনি উত্তম আমল সম্পর্কে বলুন, সর্বোৎকৃষ্ট আমল, সর্বোত্তম আমল, এক এক আমল এক এক দৃষ্টিভঙ্গিতে উত্তম, এক এক আমল এক একজনের জন্য উত্তম, যার মধ্যে যেটার কমতি আছে, ঘাটতি আছে, তার জন্য সেই আমলটাই উত্তম। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে জবাব দিলেন, উত্তম আমলের মধ্যে একটা আমল হইল, তোমার জীবনে কত মানুষ তোমার দুঃসময়ে তোমাকে কষ্ট দিয়েছে, এমন মানুষ নাই? দুঃসময়ে সাহায্য করার কথা, সাহায্য তো করলই না, বরং কষ্ট দিল। কত মানুষ দুঃসময়ে নিজের হাতে ধরলো না, অর্থাৎ নিজেকে একটু সহযোগিতাও করলো না। যখন সুসময় আসে তখন তো সুসময়ের বন্ধুদের কোনো অভাব হয় না, ঠিক না বেটি? সুসময়ের বন্ধুদের অভাব হয় না, বসন্তের কোকিলের মতো আর কি। যখন সব ঠিক আছে তখন দেখবেন বন্ধু বান্ধবের অভাব হয় না, আর যখন দুঃসময় আসে তখন কাউকে চিরুনি অভিযানেও খুঁজে পাওয়া যায় না। কথা বলে ঠিক না বেটি? এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দেখো ওই দুঃসময়ে যে সাহায্য করে, সহযোগিতা করে, তার কথা মানুষ খুব বেশি স্মরণ রাখে, আর দুঃসময়ে যারা কষ্ট দেয় তার কথা মানুষ খুব বেশি স্মরণ রাখে।
এই মর্মে যে এই লোকটা আমার সাথে বড় গাদ্দারি করেছে, এই লোকটা আমার কোনো সহযোগিতা করে নাই, যার ব্যাপারে আমার প্রত্যাশা ছিল সে আমাকে সহযোগিতা করবে, উল্টো তার থেকে আমি শুধু ধিক্কৃত হয়েছি, উল্টো তার থেকে আমি শুধু অসহযোগিতা পেয়েছি, এমন কথা সারা জীবন মনে থাকে কি থাকে না? সারা জীবন মনে থাকে। কি মনে করেন, যখন আপনার সুসময় আসে আর ওই লোকটার যখন দুঃসময় আসে, তখন প্রতিশোধ নিবার মন চায় কি চায় না? মন চায়। আল্লাহ রাসূল ওই দিকে ইঙ্গিত করে বলছেন, উত্তম আমল হইল, সর্বোৎকৃষ্ট আমল হইল যে তোমার সঙ্গে যে সম্পর্ক ছিন্ন করেছে সিলমান কাতাআকা, তার সঙ্গে তুমি সম্পর্ক জুড়ে রাখো, তার সঙ্গে তুমি সম্পর্ক জুড়ে রাখো। যে সম্পর্ক ছিন্ন করে তার সঙ্গে সম্পর্ক জুড়ে রাখা বড় সহজ। শুধু কঠিন না, মানসিক দিক থেকেও কঠিন। নিজের মন কোনোভাবেই ওই দিকে আগাবে না, সে আমাকে কোনোভাবেই সুযোগ দেয় না, আমাকে পৃষ্ঠ প্রদর্শন করে, আমাকে পিঠ দেখায়, আমার থেকে মুখ ফিরায় নেয়, আর আমি বুঝি তার কথা স্মরণ করব, তার সঙ্গে সম্পর্ক জুড়ে রাখবো। এটা হইতেই পারে না। অনেক আত্মীয় স্বজন আছে যে আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক রাখতে চায় না। আল্লাহ রাসূল বলছেন, সে রাখুক বা না রাখুক, তুমি তোমার উপর অর্পিত, তোমার উপর বর্তা, এমন সব দায়িত্ব তুমি আদায় করেছ। আল্লাহ রাসূল বলছেন, আল্লাহ তোমার হায়াতে আর রিজিকের মধ্যে বারাকা দান করবে। আল্লাহ রাসূল বলেন, কোন মানুষ যদি কোন মানুষ যদি চায় তার রিজকের মধ্যে বরকত হোক অথবা তার হায়াতের মধ্যে বরকত হোক, আল্লাহ রাসূল বলছেন ওই লোকের জন্য উচিত হইল সে যেন আত্মীয়তার সম্পর্ককে জুড়ে রাখে। আল্লাহ রাসূল বলছেন এর মাধ্যমে হায়াতে বরকত হয়, এর মাধ্যমে রিজকের মধ্যে আল্লাহ তাআলা বরকত দান করেন। আজ আপনি আমি সকলেই একটা অভিযোগ করি, কি বরকত পাচ্ছি না, কত ইনকাম করি, কত উপার্জন করি, কিন্তু বরকত পাচ্ছি না, এমন অভিযোগ আছে না নাই? মনে মনে ভাবেন তো, আচ্ছা বরকত নাই কেন? বরকত না হওয়ার শত কারণ যে আমার নিজের মধ্যে বিদ্যমান, ওইটা কি আমরা দেখি যে বরকত কেন হয় না? আত্মীয়তার সম্পর্ক যারা জুড়ে রাখে এদেরকে আল্লাহ তাআলা হায়াতে বরকত, রিজকের মধ্যে বরকত দান করেন। সম্পর্ক রাখবেন না, জুড়বেন না, আল্লাহ হায়াতের মধ্যে বরকত দিবেন না, রিজকের মধ্যে বরকত দিবেন না। তো বরকত না হওয়ার কারণ এটা কি অজানা? ওটা তো জানা শোনার মধ্যে। রাসূল তো এটাও বলে গেছেন কেন বরকত হবে না। মেরা মুহতারাম হাজিরিনে কেরাম, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত্মীয়তার সম্পর্কের ব্যাপারে ওনাকে নসিহত করছেন যে তোমার সাথে সম্পর্ক ছিন্ন করতে চেয়েছে, বরং ছিন্ন করেই ফেলেছে। আল্লাহ রাসূল বলেন তুমি বরং তার সঙ্গে সম্পর্ক ছিন্ন করো না, তুমি সম্পর্ক জুড়ে রাখার চেষ্টা করো। কমপক্ষে তোমার উপর অর্পিত তার ব্যাপারে যত হক আছে সেই হকগুলো আদায়ের ব্যাপারে তুমি সচেষ্ট হও। আল্লাহ রাসূল বলেন এটা হবে তোমার জন্য সর্বোৎকৃষ্ট আমল। সুবহানাল্লাহ। পারবেন ইনশাআল্লাহ। কেমনে পারবেন? আমাদের দেশের লোকজন নিজের আত্মীয় স্বজন যারা আছে এদের সাথে সম্পর্ক ঠিক রাখে না। দূরের মানুষ যারা আছে এদের সঙ্গে দেখবেন সব ঠিক আছে, কথা বলে ঠিক না? এমন আছে দূরের যারা এদেরকে দিতেই থাকে, নিজের আত্মীয় স্বজনদেরকে দেয় না। কেন? এদেরকে দিলে পরে মানুষ সুনাম করে না, মানুষ বলে এদেরকে তো দিতই, আর দূরের মানুষকে দিলে বলে বাপরে বাপ দিছে, কেন এদেরকে দেওয়ার কথাই না, এদেরকেও দেয়। কথা বলে ঠিক না? বেঠিক? সুনাম করে প্রচার প্রসার বেশি হয়, এজন্য ওই দিকে দেয়। তো এটা আমার আসল দায়িত্ব। আল্লাহ রাসূল উকবাত ইবনে আমিরকে সম্বোধন করে বলেন সিলমান কাতাআকা, যে তোমার সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছে তুমি তার সঙ্গে বরং সম্পর্কটা জুড়ে রাখো। 2 নম্বরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া আতিমান হারাম। আল্লাহর হাবিব বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমার দুঃসময়ে পাশে দাঁড়ায় নাই, তোমাকে বঞ্চিত করেছে, এবং মানুষকে তুমি বঞ্চিত করো না, বরং তোমার সুসময়ে এসে যদি মুসিবতের সম্মুখীন হয়ে যায়, পেরেশানির সম্মুখীন হয়ে যায়, আল্লাহর বান্দা যদি কোনো ট্র্যাজেডির শিকার হয়ে যায়,
আল্লাহ রাসূল বলেন ওয়া আতিমান হারামা, তুমি তাকে বঞ্চিত করো না, বরং তুমি তাকে ওই সমাজ দিও, বরং তুমি তাকে সহযোগিতা করো, অসহযোগিতা করো না, বরং তুমি তাকে সহযোগিতা করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই সমাজ সহযোগিতার মানসিকতা থাকে না, সহযোগিতার মন থাকে না, সহযোগিতা করবার মন চায় না। রাসূল বলছেন মন চায় না, এরপরও যদি সহযোগিতা করতে পারো, এরপরও যদি সহযোগিতার হাত বাড়াতে পারো, এরপরেও যদি সহযোগিতার হাত সম্প্রসারিত করতে পারো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই আমলটা হচ্ছে সর্বোৎকৃষ্ট আমল, সর্বোত্তম আমল। এরপর আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া আ'রিদ আম্মান যালামা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই দুনিয়াতে এমন কিছু মানুষও তুমি পাবে যারা তোমার উপর জুলুম করেছে, নির্যাতন করেছে, যাতনায় কষ্ট দিয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন প্রতিশোধ নেওয়ার মতো সুযোগ আসার পরে তুমি চাইলে প্রতিশোধ নিতে পারো, কিন্তু রাসূল বলেন প্রতিশোধ না নিয়ে বরং maaf করে দাও। আল্লাহ রাসূল বলেন ওই আমলটা হচ্ছে সর্বোৎকৃষ্ট আমল। সুবহানাল্লাহ। প্রতিশোধ নেওয়ার সুযোগ আছে, ক্ষমতা আছে, চাইলে নিতে পারো, তবে মাফ করে দাও। তবে এটা ব্যক্তিগত, যদি কেউ আপনাকে কষ্ট দেয় আপনি মাফ করতে পারেন। সামগ্রিক ভাবে, রাষ্ট্রীয় ভাবে, সামগ্রিক ভাবে, অথবা কোন সমাজের মানুষকে কেউ বা কার কোন গোষ্ঠী কষ্ট দিল, আপনার একার মাফ করার কোনো অধিকার নাই। কথা বলেন ঠিক না? তবে হ্যাঁ, যদি আপনার সাথে ব্যক্তিগতভাবে যদি কেউ আপনাকে কষ্ট দেয়, আপনার সাথে অসদাচরণ করে, আপনার সাথে খারাপ আচরণ করে, আল্লাহ রাসূল বলছেন ওয়া'রিদ আম্মান যালামা, আরে সে তো জুলুম করে ফেলেছে, তুমি আর জালিমের পর্যায়ে যাচ্ছ কেন? তুমি আর জালিম হইও না, তুমি আর জালিম হইও না, তুমি আর নির্যাতনকারী হইও না, তুমি তার উপর জুলুম করতে যেও না, বরং তুমি তাকে মাফ করে দাও। ওয়া'রিদ আম্মান যালামা, তুমি তাকে মাফ করে দাও, তাকে চিরতরে তুমি মাফ করে দাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মাফ করাটা অত্যন্ত ভালো গুণ, মাফ চাওয়াটাও অত্যন্ত ভালো গুণ। মাফ করে দিলেন নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অনেক মানুষকে মাফ করে দিতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহিমুল কলব ছিলেন, নরম দিল ছিলেন, রাসূলের দিল ছিল বড় নম্র। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন পর্যায়ে বিভিন্ন সময় পরিবেশ পরিস্থিতির তাকাদা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুরুত্বপূর্ণ এবং কঠিন সিদ্ধান্ত নিয়েছেন, নতুবা বেশিরভাগ সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাফের উপর ছিলেন, মাফ করে দিতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদের মাধ্যমে গাদ্দারি হওয়ার সম্ভাবনা, একবার যারা গাদ্দারি করে এদের আর ইসলামের সম্ভাবনা নাই, সংশোধনের সম্ভাবনা নাই, সুযোগ পেলে আবার গাদ্দারি করবে, আল্লাহ রাসূল এদেরকে মাফ করেন নাই। ঠিক না? ঠিক। হুদাইবিয়ার সন্ধি যখন তারা প্রত্যাখ্যান করলো, আবু সুফিয়ানের মতো নেতৃস্থানীয় মানুষ উনি মদিনা গেলেন হুদাইবিয়ার সন্ধির তাজদীদের জন্য, আবার পুনর্বার হুদাইবিয়ার সন্ধিকে করার জন্য, হুদাইবিয়ার সন্ধি নবায়নের জন্য বলতে চাইলেন আমাদের মধ্যে যারা কম আকল, আমাদের মধ্যে যারা নির্ভুল, এই মানুষগুলো বুঝে উঠতে পারে নাই, অপরিণামদর্শী, শেষ পরিণতিটা কি হবে ওটা ওরা তাহক করতে পারে নাই। এই জন্য সন্ধির আপনার ওই সুন্দর তিনটা প্রস্তাবের তিনটাকেই ওরা প্রত্যাখ্যান করে সন্ধি প্রত্যাখ্যানের বিষয়টার উপর তারা সিদ্ধান্ত নিয়েছে আমরা আপনার কাছে এসেছি, মক্কাবাসীর পক্ষ থেকে সন্ধিটা আপনি নবায়ন করে নেন। আল্লাহ রাসূল বলছেন হবে না, হবে না, হবে না। আবু বকর পরামর্শ করে, আবু বকর রাসূলের কাছে সুপারিশ করেন নাই, ওমর সুপারিশ করেন নাই, আলীও সুপারিশ করেন নাই, হাসান হুসাইনও করেন নাই, ফাতিমাতুজ জাহরাও করেন নাই। কেন রাসূল এত কঠিন সিদ্ধান্তে কেন গেলেন? যারা গাদ্দারি করে গাদ্দারদেরকে বারবার সুযোগ দেওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? মাঝে মধ্যে শক্ত হতে হয়, এটার একটা প্রমাণ। কিন্তু রাসূল স্বাভাবিকভাবে বলতেন ওয়া'রিদ আম্মান যালামা, যারা তোমার উপর জুলুম করেছে, তোমার উপর জুলুম নির্যাতন রুলার চালিয়েছে, বরং তাদেরকে তুমি মাফ করে দাও। সুযোগ এসেছে, প্রতিশোধ নিতে পারবা, মাফ করে দাও, মাফ করে দাও। মুহতারাম হাজরিনে কেরাম,
এই যে কথাগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে মানসিকভাবে আল্লাহ রাসূল আখিরাতের প্রতি কিভাবে মানুষকে ঝোঁকানো যায়, এজন্য এই কথাগুলো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় সময়ই বলতেন উম্মাহের সামনে। সাহাবায়ে কেরামদেরকে যখনই নসিহতের পর্যায়ে আসতো এই কথাগুলো বলতেন, মানসিকভাবে প্রস্তুত করতেন, মাইন্ড পরিবর্তন করতেন। আর এই মাইন্ড পরিবর্তনের মাধ্যমেই যে মানুষগুলো জাহিলিয়াতের বর্বরতা, অজ্ঞতা, মূর্খতার যুগে যাদেরকে মূর্খ মানুষ বলা হতো, অজ্ঞ মানুষ বলা হতো, বর্বর মানুষ বলা হতো, সেই যুগের মানুষদেরকে সোনালী মানুষের রূপান্তর করেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উত্তম আদর্শের মাধ্যমে। আর এই আদর্শের সবচেয়ে বড় প্রভাব ছিল মানুষের অন্তরে, মানুষের হৃদয়ে আছে। এজন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হয় উম্মতের রূহানি ডাক্তার। যে রূহানি ডাক্তারই তো শুধু না, জিসমানি ডাক্তারও। সামাজিকভাবে সুন্দর সমাজ ব্যবস্থা উপহার দেওয়ার জন্য রাসূলের যে মূলনীতি, রাসূলের যে ধারাগুলো, সেই ধারাগুলো যদি সমাজের মধ্যে বাস্তবায়িত হয়ে যায়, সমাজটা সুন্দর হয়ে যাবে, পরিবার সুন্দর হয়ে যাবে, আন্তর্জাতিক পরিমণ্ডল সুন্দর হয়ে যাবে, সমাজ ব্যবস্থা সুন্দর হয়ে যাবে। গোটা সমাজ ব্যবস্থা সুন্দর করার জন্য নতুন কোন ফর্মুলা আবিষ্কারের দরকার নেই, প্রয়োজন নাই। আজ থেকে প্রায় 1450 বছর আগেই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাজ পরিবর্তনে, আদর্শ সমাজ গঠনে যে রূপরেখা আমাদের সামনে রেখে গেছেন, পর্যন্ত গোটা পৃথিবী জুড়ে সমাজ পরিবর্তনের জন্য এই মূল মন্ত্রগুলো যথেষ্ট। কথা বলেন ঠিক না? আল্লাহ তাআলা সেই কথাগুলোই আমাদের তিলাওয়াতকৃত আয়াতের মধ্যে ঘোষণা করছেন। তাদ আফলাহা মান তাযাক্কা, সফল অবশ্যই সফল কে? আল্লাহ তাআলা বলছেন মান তাযাক্কা, যে ব্যক্তি আত্মশুদ্ধি করেছে, তার অন্তরকে পরিশুদ্ধ করেছে। অন্তরকে আগে পরিশুদ্ধ করতে হবে। অন্তর যদি পরিশুদ্ধ না হয় তাহলে কিছুই আপনি উৎপাদন করতে পারবেন না। আপনি দেখেন না মুষলধারে বৃষ্টি হয়, কিন্তু যেখানে পাথর সেখানে কি কখনো ফল গজায়? সেখানে কি কখনো ফুল উঠে? সেখানে কি কখনো ফুল ফুটে? ফুল ফুটে না। পাথরে কি আর ফুল ফুটে? পাথরে তো ফুল ফুটবে না। ফুল ফুটতে হলে তো আপনাকে মাটি হয়ে যেতে হবে। কথা বলে ঠিক না? আপনাকে মাটি হয়ে যেতে হবে। মাটি হয়ে দেখেন আপনার থেকে কত রঙের ফুল ফুটবে। তো মাটি হতে হলে আপনার অন্তরকে পরিশুদ্ধ করতে হবে, আপনার অন্তরকে সংশোধন করতে হবে। আর অন্তর যার পরিশুদ্ধ হয়ে যায়, অন্তর যার সংশোধিত হয়ে যায়, আল্লাহ তাআলা বলছেন কাদ আফলাহা, সেই সফল। সে দুনিয়াতেও সফল, সে পরকালেও সফল। কাদ আফলাহা মান তাযাক্কা, যেই ব্যক্তি তার অন্তরকে পরিশুদ্ধ করলো সে সফল। ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা, অন্তরকে পরিশুদ্ধ করবেন কিভাবে? অন্তর সংশোধিত হবে কিভাবে? অন্তর সংশোধিত হওয়ার জন্য, অন্তর পরিশুদ্ধ হওয়ার জন্য আল্লাহর জিকির দরকার। কি দরকার? বলেন কি দরকার? আল্লাহর জিকির দরকার। আল্লাহ তাআলা সুম্মা তাদিনু জুলুদুকুম ওয়া কুলুবুকুম ইলা যিকরিল্লাহ, আল্লাহ বলছেন মানুষের দিল এবং মানুষের পুরোটা বডি আল্লাহর জিকিরের কারণে নরম হয়ে যায়। আল্লাহর জিকিরের কারণে নরম হয়ে যায়। আল্লাহর জিকিরের মাধ্যমে আপনার অন্তরটাকে নরম করবেন। ফাসাল্লা, অতঃপর নামাজ পড়লো। মুফাসসিরিনে কেরাম এর ব্যাখ্যা এমন ভাবে দিয়েছেন, নামাজের মাধ্যমে সে আল্লাহর জিকির করলো, আর নামাজের মাধ্যমে আল্লাহর জিকির করে তার অন্তরকে সে পরিশুদ্ধ করলো, তার অন্তরকে সে পরিশুদ্ধ করলো, সংশোধিত করলো। নামাজ এমন একটা আমল, যেই আমলটা সবার জন্য সব সময় প্রযোজ্য। এমন কোন সময় নাই যেই সময় আপনি নামাজকে ছাড়তে পারবেন। আপনি সুস্থ, আপনি সুস্থ মস্তিষ্কের অধিকারী, আপনি একজন আপনার সবল মানুষ, অথবা আপনি অসুস্থ যদি হন তো অসুস্থ ব্যক্তির নামাজ আছে। আপনার জ্ঞান আছে, আপনি প্রাপ্ত বয়স্ক, তো আপনাকে নামাজ পড়তেই হবে, না পড়ে কোনো উপায় কোনো উপায় নাই। আবার ওই নামাজটা শুধু ধনীদের জন্য নয়, গরিবদের জন্য। শুধু 1 মাস নয় বছরে, বরং পুরা বছর। আবার এমন নয় যে জীবনে একবার, হজের মতো না, রোজার মতো এমন নয় যে পুরা বছরে একবার, যাকাতের মতো এমন নয় যে পুরা বছরে একবার। আবার ধনীরা করতে পারবে, গরিবরা যাকাত দিবে না, সুস্থরা রোজা রাখবে, অসুস্থ যারা তারা কাজা করতে পারবে, এমন নয়। বরং প্রত্যেক দিন কতবার? 5 বার। ধনী গরিব, সুস্থ অসুস্থ
সবার জন্য প্রযোজ্য আমলের নাম হইল বলেন কি নাম? আল্লাহ বলছেন কাদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লাম। আল্লাহ বলছেন নিশ্চয়ই সফল, অবশ্যই সফল হয়ে গেছে কারা? যে মানুষগুলো তাযাক্কা অন্তরকে পরিশুদ্ধ করেছে, পরিশোধিত অন্তরওয়ালা মানুষরা সফল। এরপরে বলছেন ওয়া যাকারা ইসমা রাব্বিহি, যারা তার রবের জিকির করলো, যারা তার রবকে স্মরণ করলো নামাজের মাধ্যমে আল্লাহকে স্মরণ করা, আর এর মাধ্যমে সে সফলতার সিঁড়ি হয়ে উপরের দিকে উঠলো। আল্লাহ তাআলা বলছেন এই মানুষগুলো দুনিয়াতেও সফল, পরকালেও সফল। দুনিয়ার সফলতা কি? আল্লাহ সুন্দর জীবন দান করবেন। সুন্দর জীবনের অর্থ হচ্ছে জীবনে সংকীর্ণতা থাকবে না, অশান্তি থাকবে না, অশান্তিময় জীবন আল্লাহ তাআলা দান করবেন। নেক সন্তান থেকে শুরু করে, সুস্থতা থেকে শুরু করে, দাম্পত্য জীবনের সুখ শান্তি থেকে শুরু করে, দুনিয়ার সহায় সম্বল সম্পত্তি থেকে শুরু করে সবগুলো মিলিয়ে আল্লাহ তাআলা আপনাকে ভালো রাখবেন। এটা হচ্ছে দুনিয়ার সফলতা। আল্লাহ আপনাকে ইবাদতের তৌফিক দান করবেন। এটা হচ্ছে আখিরাতের সফলতার সিঁড়ি সোপান। আর এই সফলতার মাধ্যমে পরকালীন সফলতা হচ্ছে আল্লাহ তাআলা আপনাকে জান্নাতের মেহমান বানায় দিবেন। কারা কারা দুনিয়ার সফলতা আখিরাতের সফলতা চান বলেন? হাতটা তুলেন দেখি, আমরা দেখতে চাই। দুনিয়ার সফলতা, আখিরাতের সফলতা, দুনিয়ার সফলতা, আখিরাতের সফলতা, আখিরাতের সফলতার কথা কি আমরা শুনলাম সবক। একটা একটা করে সবকগুলো আমি আবার স্মরণ করে দেই আপনাদেরকে। প্রথম সবক হচ্ছে কাদ আফলাহা মান তাযাক্কা। সফল কে? আল্লাহ রাসূল বলছেন প্রকৃত সফলতা তো আখিরাতের সফলতা। উকবাত ইবনে আমির রাসূলকে প্রশ্ন করলেন মা নাজাতুল মুমিনি ইয়াউমাল কিয়ামা। একজন মুমিন কিয়ামতের দিন কিভাবে নিষ্কৃতি পাবে, নাজাত পাবে, কিভাবে সফল হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আখিরাতের সফলতা প্রথম আমলটাই হচ্ছে আমসিক আলাইকা লিসানাক, জবানকে নিয়ন্ত্রণ করা। বর্তমান সময়ে আমরা সামাজিক ভাবেও জবানের ক্ষেত্রে বড় উদাসীন, বড় গাফিল, বড় শৈথিল্য পরায়ণ। বিভিন্ন যোগাযোগ মাধ্যমেও আমরা জবান দরাজির ক্ষেত্রে আমরা বড় উদাসীন, বড় শৈথিল্য পরায়ণ। কার কষ্ট হচ্ছে না হচ্ছে আমরা সেদিকে খেয়াল করছি না। নিজের যারা প্রিয়জন, ঘনিষ্ঠজন, এদেরকে উপরে উঠানোর জন্য আরো স্বীকৃত এবং সমাজের কাছে গ্রহণযোগ্য মানুষদের সাথে আমাদের বেয়াদবি হচ্ছে, সেটা পর্যন্ত আমরা খেয়াল রাখি না। কথা বলে ঠিক না? এটা হচ্ছে আমাদের বর্তমান সময়ের অবস্থাটা। এই অবস্থা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। এরপর বলছেন আখিরাতের নাজাতের, আখিরাতের সফলতার 2 নম্বর সিঁড়িটা হচ্ছে ওয়াল ইয়াসাকা বাইতু, ঘর প্রশস্ত রাখা, ঘরে বেশি সময় অবস্থান করা, ঘরে বেশি সময় অবস্থান করা, ঘরটাকে প্রশস্ত রাখা। ইবাদত করতে ভালো লাগে, নামাজ পড়তে ভালো লাগবে, জিকির পড়তে ভালো লাগবে, তাসবিহ পড়তে ভালো লাগবে, সব নেক আমল করতে ভালো লাগবে। এরপরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন অতীতের গুনাহকে স্মরণ করে কান্না করা, ক্রন্দন করা। গুনাহকে স্মরণ করে যদি আপনি কান্না করেন, গুনাহকে স্মরণ করে যদি আপনি ক্রন্দন করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই 3টি আমলের মাধ্যমে আল্লাহ তাআলা আপনাকে দুনিয়াতেও সফল বানায় দিবেন, পরকালেও আল্লাহ আপনাকে সফল বানায় দিবেন। ঠিক না? মুহতারাম হাজিরিনে কেরাম, এই আমলগুলো শুধু শোনার জন্য নয়, বরং এই আমলগুলো অত্যন্ত জোরালো ভাবে আমরা করার নিয়তে শুনলাম এবং করতে হবে। যেভাবে সাহাবায়ে কেরাম আমলের জজবা নিয়ে শুনতেন, যেভাবে সাহাবায়ে কেরাম আমলের জজবা নিয়ে শুনতেন এবং এগুলো আমল করতেন। উকবাত ইবনে আমির বলছেন নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3টি উত্তম সূরার কথা আমাকে বলেছেন, ওই 3টি উত্তম সূরা আমাকে শিখিয়েছেন, ওই 3টি উত্তম সূরা আমাকে পড়িয়েছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 3টি উত্তম সূরা পড়ানোর পরে আমাকে বলছেন ভুলে যেও না, এমন কোন রাত যেন না হয় যে রাতে আপনি তিলাওয়াত করেন নাই। আল্লাহর রাসূলের সাহাবী বলেন নবীজি বলার পরে ভুলি তো নাই, এমন কোন রাত হয় নাই যে রাতে আমি এই 3টা সূরা আমি তিলাওয়াত করি নাই। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামের আমলের জজবা
এটা ছিল সাহাবায়ে কেরামের আমলের জজবা। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু জুরাই জাবির ইবনে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা কে বলছেন, লা তাসুববান্না আহাদা, তুমি কাউকে গালি দিও না। উনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাথে আমার সাক্ষাৎ, আপনার সাথে আমার মুলাকাত, প্রথম মুলাকাত, জানি না কোনদিন মুলাকাত হবে কিনা, সাক্ষাৎ হবে কিনা, আপনাকে পাবো কিনা, তো আপনি আমাকে কিছু নসিহত করেন, কিছু ওয়াজ করেন, কিছু উপদেশ দেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামাজিক কথাটাই বলছেন, যেই ব্যাপারে সমাজের মধ্যে দ্বন্দ্ব লাগে, যেই কারণে সমাজের মধ্যে, আমাদের সমাজের মধ্যে বিরক্তি ভাব সৃষ্টি হয়, এক পরিবারের সাথে আরেক পরিবার, নিজের পরিবারের সাথে নিজের, নিজের সন্তানদের সাথে নিজের দ্বন্দ্ব সৃষ্টি হয়, আল্লাহ রাসূল বলছেন, লা তাসুববান্না আহাদা, আল্লাহ রাসূল বলছেন, আমার প্রথম নসিহত হচ্ছে তুমি কাউকে গালি দিবে না। সুবহানাল্লাহ। কি দিবেন না? আমার তো না, কি দিবেন না? গালি দিবেন। এই সমাজের অবস্থাটা কি? গালি কম না বেশি? গালি গালাজ কম না বেশি? বেশি। আর সমাজের যত উশৃঙ্খলা বিশৃঙ্খলা আছে সবকিছুর মূলেই হচ্ছে গালি গালাজ। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ রাসূল বলেন, লা তাসুববান্না আহাদা, তুমি কাউকে গালি দিও না। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী বলেন, রাসূল বলেছেন কাউকে গালি দিও না। সুবহানাল্লাহ, আমি এই কথাটার উপর কি পরিমাণ আমল করেছি। আল্লাহ রাসূলের সাহাবী বলেন, ফামা সাবাতু বাদাহু ফুররান ওয়ালা আবদান ওয়ালা শাতান ওয়ালা বাঈরা। আল্লাহ রাসূলের সাহাবী বলেন, আমি আমার জীবদ্দশায় নবীজির ওই নসিহত শোনার পরে, উপদেশ শোনার পরে, আমি আমার জীবদ্দশায় কোন কর্মচারী, গোলাম, বান্দি, এমনকি আমি কোন স্বাধীন মানুষকে গালি দেই নাই, গোলামকেও গালি দেই নাই, কর্মচারীকে গালি দেই নাই, মালিককে গালি দেই নাই। আমার জীবদ্দশায় আমি কোন চতুষ্পদ জন্তুকেও গালি দিই নাই। সুবহানাল্লাহ। বুঝেন নাই? আমি কোন চতুষ্পদ জন্তুকেও গালি দেইনি। সাহাবায়ে কেরামের আমল। আমরা দৈনন্দিন কতটা গালি দিই? কতটা গালি দেই? হিসাব কিতাব নেই। এখন বলেন তো কি পরিমাণ আমল করেছেন? বলছেন, ফামা সাবাতু বাদাকু ফুররান ওয়ালা আবদান ওয়ালা শাতান ওয়ালা বাঈরা। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী বলেন, আমার জীবদ্দশায় এই নসিহতটা শোনার পরে আমি কাউকে গালি দেই নাই। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূলের খেদমতে ইকরিমা ইবনে আবি জাহল আসছিলেন। আল্লাহর রাসূল সাহাবায়ে কেরামদেরকে সম্বোধন করে বলছেন, ইয়াতিকুম ইকরিমা ইবনে আবি জাহলিন মুমিনান মুহাজিরা। আল্লাহর রাসূল বলছেন, শোনো, ইকরিমা ইবনে আবি জাহল, ইকরিমা ছেলের নাম, আবু জাহল পিতার নাম। আবু জাহলকে তো চিনেনি, জানেনি তার সম্পর্কে। ফিরআউন হাদিহিল উম্মাহ বলা হয়, এই উম্মতের ফিরআউন যাকে বলা হতো, এই উম্মতকে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে। মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে বড় শত্রু ছিল, সবচেয়ে বড় দুশমন ছিল আবু জাহল। সেই আবু জাহলের সন্তান ইকরিমা ইবনে আবি জাহল বাবা নকশা কদমে চলেছে, বাবার পদাঙ্ক অনুসরণ করেছে। বাবা যেরকম ইসলামের বিরোধিতায় জীবনটা খাটিয়ে দিয়েছেন, বাবা যেরকম ইসলামের বিরোধিতা জীবনের সবচেয়ে বড় লক্ষ্য হিসেবে সাব্যস্ত করেছিলেন, ধার্য করেছিলেন, এইভাবে সত্তা বাবার পদাঙ্ক অনুসরণ করে ইসলামের বিরোধিতা, ইসলামের রাসূলের বিরোধিতায় সব সময় লিপ্ত থাকতো। আল্লাহ তাআলা শেষ জমানায় ঈমান আনার তৌফিক দান করলেন। আল্লাহর বান্দা ঈমান আনার জন্য প্রস্তুত হয়ে গেলেন। ওনার স্ত্রীর মাধ্যমে, ওনার স্ত্রী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে ওনার নিরাপত্তা নিলেন। বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি একজন মানুষের ব্যাপারে নিরাপত্তা নিতে চাই, আপনি আমাকে সুযোগ দেন। আল্লাহ রাসূল বলেন, কার ব্যাপারে তুমি নিরাপত্তা নিতে চাও? উনি বলেন, আমার স্বামী ইকরিমার ব্যাপারে আপনার কাছ থেকে নিরাপত্তা নিতে চাই। সুবহানাল্লাহ। অথচ এর আগে ইকরিমার ব্যাপারে সিদ্ধান্ত দিল, যেখানে পাও হত্যা করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইকরিমার জন্য তুমি নিরাপত্তা নিতে চাও, আমি তোমাকে নিরাপত্তা দিলাম। ইকরিমার জন্য তোমার নিরাপত্তা কবুল করা হবে। তুমি ইকরিমার জন্য নিরাপত্তা নিতে চাও, দেওয়া হলো। ইকরিমা চলে যাচ্ছেন, মক্কা ছেড়ে যাবেন, মদিনা ছেড়ে যাবেন, হিজাজ ছেড়ে দিবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন, যেখানে পাও হত্যা করে দিবেন। স্ত্রী বুঝিয়েছেন, যাবেন কোথায়? যেখানেই যাবেন সেখানেই মুসলমান আছে, বাঁচার কোনো সুযোগ নাই, বরং এখানেই থাকো, দেখা যাক এখানেই বসবাসের জন্য কোনো উত্তম ব্যবস্থা করা যায় কিনা। আল্লাহর সামনে স্বামীর তালাশে করতে গিয়ে বের করেন, খুঁজে পান না।
সমুদ্রপথী জাহাজ দিয়ে মনে হয় দেশ ত্যাগ করার জন্য সবকিছুর ব্যবস্থা করতে গেছেন, সমুদ্র পারে গেলেন। আল্লাহর বান্দা জাহাজে উঠতে যাবেন, পিছন থেকে ডাক দিলেন, স্বামী শুনে যাও, দেশ ত্যাগ করতে হবে না। কি বলে তুমি দেশ ত্যাগ করতে হবে না? মুহাম্মদের সাথীরা, মুহাম্মদের সাহাবীরা যদি আমাকে পেয়ে যায় তবে তো আমাকে ছাড়বে না, আমাকে হত্যা করে ফেলবে। আল্লাহর বান্দী বলেন ওইটা আপনাকে টেনশন করতে হবে না, মুহাম্মদ আপনাকে নিরাপত্তা দিয়েছেন। সুবহানাল্লাহ। মুহাম্মদ আপনাকে নিরাপত্তা দিয়েছেন। কেমনে নিরাপত্তা দিলেন? উনি বলেন মুহাম্মদের কাছে আমি গিয়েছি, আমি তোমার কথা বলেছি, তোমার স্ত্রীও বলেছি, তুমিও তো মুহাম্মদ রাসূলকে কষ্ট দিয়েছো, শ্বশুর সাহেব কষ্ট দিয়েছেন, কিন্তু তোমার নাম শোনার পরে, শ্বশুরের নাম শোনার পরে আমার ব্যাপারে ওনার সামান্য পরিমাণ কঠোরতা উনি প্রদর্শন করেন নাই, রূঢ় আচরণ করেন নাই। আল্লাহর বান্দা আমি ওনার কাছে তোমার জন্য নিরাপত্তা চেয়েছি, নিরাপত্তা দিয়েছেন। কিভাবে দিলেন? আল্লাহর বান্দী বলেন স্বামী আমার, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে হাজির হয়ে মুসলমান হয়ে গেছি, শাহাদাত পড়ে নিয়েছি। আমি সাক্ষ্য দিয়েছি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিলাম আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আমি আরো সাক্ষ্য দিলাম ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি আরো সাক্ষী দিলাম মুহাম্মদ আল্লাহর রাসূল, মুহাম্মদ আল্লাহ তাআলার বান্দা এবং তার প্রেরিত রাসূল। মানে আমি মুসলমান হয়ে গেছি। এবার আমি কি করব? বাড়িতে যাব নাকি মুহাম্মদের কাছে যাব? ইকরিমা ইবনে আবি জাহিল স্ত্রীকে প্রশ্ন করেন মুহাম্মদের কাছে যাব নাকি আমরা বাড়িতে চলে যাব? উনি বলেন না, চলেন মুহাম্মদের কাছে যাই। আল্লাহর বান্দা মুহাম্মদের কাছে যাচ্ছেন, পিছন থেকে রাসূল বললেন ইয়াতিকুম ইকরিমা ইবনে আবি জাহিল মুমিনান মুহাজিরা। ইকরিমা আসছেন, মুমিন হয়ে আসছেন, কুফর ত্যাগ করে আসছেন। ফালা তাসুবু আবাহু, ইকরিমার আব্বাকে তোমরা কেউ গালি দিও না। সুবহানাল্লাহ। বাবাকে গালি দিও না। কেন? বাবাকে গালি দিলে, মৃত ব্যক্তিকে গালি দিলে মৃত ব্যক্তির কবরে পৌঁছে না, কিন্তু জিন্দা যারা আছে, জীবিত যারা আছে, এদের মনে বড় কষ্ট হবে। কথা বলে ঠিক কি না? বাবাকে গালি দিবেন, বাবা তো কবরে, কিন্তু জীবিত ছেলে, তার মনে বড় কষ্ট হবে। মুহতারাম হাজিরিনে কেরাম, আমাদের প্রিয়জন হযরত মাওলানা মুফতি আলী হাসান ওসামা হাফিজাহুল্লাহ এসেছেন, বয়ান করবেন। আমি অপেক্ষাতেই ছিলাম উনি আসবেন, সুন্দর আলোচনা, অত্যন্ত গোছালো আলোচনা করবেন ইনশাআল্লাহ। সকলেই ধৈর্যের সাথে শুনো, মাহফিলের শেষ পর্যন্ত আমরা মোনাজাত দিয়ে যাব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে ধৈর্য দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।